যে মামলা সাক্ষী এফবিআই নিজে, সেই মামলা কেমনে বাতিল হয় তারেক জিয়ার? সেই মামলা কেমনে বাতিল করলো কেন? কোন আইনে, কোন বিচারে, কোন লজিকে, কোন অধিকারে বাতিল করলো তারেক জিয়ার মামলা? স্বয়ং এফবিআই, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, যে মামলার সাক্ষী, তদন্ত করছে, সাক্ষী দিচ্ছে, আদালতে গেছে, ফর মান্থস এন্ড মান্থস এন্ড মান্থস, ঘুষের মামলা, কমিশনের মামলা তদন্ত করছে এফবিআই নিজে, অর্থ পাচার মামলা, লন্ডারিং মামলা, অর্থ সন্ত্রাসী মামলা, ঘুষের মামলা, নাইকোর ঘুষের মামলা, নাইকোর ঘুষের মামলা মিলিয়ন মিলিয়ন ডলার সুইস ব্যাংকে, নাইকোর কমিশনের মামলা সুইস ব্যাংকে মিলিয়ন মিলিয়ন ডলার। সেই মামলা, যে মামলা স্টেট ডিপার্টমেন্ট নিজে সাক্ষী এবং পার্টনার, সেই মামলা কেমনে হাত দিল এবং বাতিল করলো? তারেক যে একজন ঘুষখোর, দুর্নীতিবাজ, কমিশনখোর। নাইকোর ঘুষের মামলা, নাইকো ঘুষ দিছে জিয়া পরিবারকে, নাইকো সাক্ষী দিছে, ইয়েস, নাইকো নিজে সাক্ষী দিয়ে বলছে ইয়েস, জিয়া পরিবারকে মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ দিছে। নাইকো নিজে বলছে আদালতে, অন দ্য রেকর্ড, আদালতে নিজে নাইকো সাক্ষী দিয়ে আদালতে বলছে বিচারকের সামনে যে ইয়েস, আমরা মিলিয়ন মিলিয়ন ডলার চাঁদা দিছি তারেক জিয়াকে, সুইস ব্যাংকে, সিঙ্গাপুরে, জিয়া পরিবারকে দিছি। এই ডিল, গ্যাসের ডিল, জিয়া পরিবার জড়িত, পুরা পরিবার জড়িত, পুরা পরিবার জড়িত এই ডিলে। নাইকো নিজে বলছে, আমি বলি নাই, নাইকো বলছে আদালতে বিচারকের সামনে ইয়েস, জিয়া পরিবার জড়িত, তারা ঘুষ দিছে। মিলিয়ন মিলিয়ন ডলার সুইস ব্যাংকে পাঠানো হয়েছে as a commission to the deal was made with নাইকো and জিয়া পরিবার। সেই মামলা বাতিল কেমনে? এফবিআই তদন্ত করছে 250 পৃষ্ঠার, তথ্য প্রমাণ উপাত্ত যা যা লাগে, ফর মান্থস এন্ড মান্থস এন্ড মান্থস এন্ড মান্থস স্টেট ডিপার্টমেন্ট, আমেরিকা, এফবিআই involved in this case of money laundering by Tariq Jia to Swiss Bank, নাইকোর ঘুষের মামলার অ্যাকাউন্ট সেই সিঙ্গাপুরে, কালো টাকা মিলিয়ন মিলিয়ন ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার ফাউন্ড ইন দ্য অ্যাকাউন্ট। সেই টাকা নাইকো যে টাকা পাঠাইছে সুইস ব্যাংকে এজ এ কমিশন, নাইকো নিজে বলছে ইয়েস, উই ডিড ইট, উই সেন্ড দ্য মানি টু দ্য সুইস অ্যাকাউন্ট ফর দ্য জিয়া পরিবার, নাম ধাম সহ বলছে কারা জড়িত জিয়া পরিবারে। সেই মামলা খারিজ করে, এটা কেমনে হয়? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইটস এ নাইটমেয়ার, এটা অবিশ্বাস্য, অগ্রহণযোগ্য, এটা হয় না। দুনিয়ার কোথায় দৃষ্টান্ত নাই, দুনিয়ার কোথায় দৃষ্টান্ত নাই যে এফবিআই এর মামলা, এফবিআই প্রমাণ করা মামলা, তদন্ত করা মামলা, সাক্ষী দেওয়া মামলা, সেই মামলা বাতিল করলো। এটা কেন? ওই লোক জানে না যে এটা এফবিআই সাক্ষী, এই তদন্ত এফবিআই 250 পৃষ্ঠা তদন্ত করছে, জিয়া পরিবার পুরা খবর সেখানে দিছে, জিয়া পরিবার কি কি করছে, তারেক জিয়া এবং তার পরিবার, হাউ দে আর ইনভলভ ইন দিস নাইকো ঘুষের মামলা, ঘুষের ডিল, অবৈধ চুক্তি, গোপন চুক্তি, অলিখিত চুক্তি, কমিশনের চুক্তি, দুর্নীতি চুক্তি। সিঙ্গাপুর সুইস ব্যাংকে মিলিয়ন মিলিয়ন ডলার was discovered by the FBI agent. সিঙ্গাপুর সুইস ব্যাংকে গোপন অ্যাকাউন্টে
NICOT, the million dollar was discovered by America State Department and FBI agent. মানি লন্ডারিং আইনে, অর্থ পাচার আইনে, মুদ্রা পাচার আইনে, একটা অপরাধ আইনে সেটা ধরা পড়ছে। সেই টাকা ফেরত আসছে দেশে। The money was returned back home. And the million dollar was returned from Swiss bank, from Singapore Swiss coupon account to Bangladesh bank, সেই NICOT টাকা, কমিশনের টাকা। NICOT নিজে বলছে, স্বীকার করছে, ইয়েস। সেই মামলা কেমনে খারিজ হয়? আপনারাই বলেন, আপনি বিচার করেন। টাকা ফেরত আসছে মিলিয়ন ডলার অ্যাকাউন্ট থেকে, সুইস অ্যাকাউন্ট থেকে মিলিয়ন ডলার তারেকের নামে অ্যাকাউন্ট, তার পরিবারের অ্যাকাউন্ট, নাম ধাম সহ, সব তথ্য প্রমাণ সহ, সাংঘাতিক সমস্ত প্রমাণ সহ, গা শিরোটা প্রমাণ সহ, ভয়ঙ্কর প্রমাণ সহ অ্যাকাউন্ট ধরছে FBI, অ্যাকাউন্টে গেছে FBI, লোকেট করছে FBI, প্রমাণ আছে FBI, এবং এই টাকা তারা ফেরত দিছে দেশে। ওই টাকা NICOT টাকা যে ঘুষ দিছিল কমিশনের টাকা তারেককে ডিলের জন্য, জিয়া পরিবারকে। এই মামলা আদালতে স্বীকারোক্তি যে ইয়েস, he took the bribe, he took the commission, and this money gone to Swiss bank in Singapore and we sent million dollar কমিশনের টাকা। But a bad deal. It's a crime to launder the money, and America got very serious about this case of Tariq Jia. এটা আমার কথা না, এটা গুগল করেন, আদালতে যান। সো এটা কেমনে বাতিল হইল? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এটা অসম্ভব কাণ্ড, এটা লঙ্কা কাণ্ড, এটা অবিশ্বাস্য একটা ঘটনা। দুনিয়ার কোথাও দৃষ্টান্ত নাই। তার যে মানি লন্ডারিং মামলা, যে বলে প্রমাণ করলো FBI নিজে, স্টেট ডিপার্টমেন্ট নিজে, আমেরিকা নিজে, তারা বললো তারেক যে বিপজ্জনক, ভয়ঙ্কর মিথ্যাবাদী, ঘুষখোর, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, এটা মানি লন্ডারার, কালো টাকার মালিক, আর বিপজ্জনক লোক, থ্রেট টু দ্য world, threat for every human being, a threat for everything. আমেরিকা বলছে তারেক যে বিপজ্জনক এই ঘটনার পরে। তারেক the threat for the nation and abroad. সে মিথ্যাবাদী, একটা চাঁদাবাজ, একটা ঘুষখোর, একটা করাপ্ট, একটা খারাপ লোক, ভয়ঙ্কর খারাপ। আমেরিকা বলছে ভয়ঙ্কর বিপজ্জনক লোক, এ থ্রেট ফর দ্য হিউম্যানিটি। আর মিথ্যাবাদী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ডেঞ্জারাস ম্যান, একটা দানবীয় আকৃতির মানুষ, দানবীয় টাইপের মানুষ, দানবীয় কাইন্ড অফ মানুষ, দানব বলছে, বিপজ্জনক বলছে, আর অনেক কিছু বলছে, আর অনেক তাকে বলছে। গুগলে দেখেন কি বলছে তারা, আমেরিকা তারা কি ধরনের রিমার্ক পাচ্ছে তারেক সম্পর্কে দেখেন আপনার গুগলে। কি হুমকি মনে করে তারেকে আমেরিকা, কি পরিমাণ ভয় করে তারেকে দেখেন গুগলে আছে। সে একটা ভয়ঙ্কর অর্থ পাচারকারী, এ থ্রেট ফর মেনি। আমেরিকা বলছে, আমি বলি নাই। বাট FBI যেভাবে প্রমাণ করে দিয়ে গেল
আদালতে, সেই মামলা হাত দিল কেন? রায় হয়েছে, সাজা হয়েছে যাবজ্জীবন ফর দ্য ক্রাইম হি কমিটেড অন দ্য নেশন। সেই মামলা হাত দিল কেন? বাতিল করলো কেন? এটা বলতে পারেন? ক্যান ইউ এক্সপ্লেন টু আস, টু মি? এটা বলবেন, জবাব দিবেন যে ওই লোক কেন বাতিল করো তারেকের মামলা? যে ওর সাক্ষী বেয়ে নিজে, কত বড় সাহস ওর, কত বড় স্পর্ধা, কত বড় পার, ও বাতিল করে দিল। নিরঙ্কুশ খালাস, কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই, খালাস। কি ভয়ঙ্কর কাণ্ড, কি অসভ্য বর্বর কাণ্ড, অবিশ্বাস্য। এটা কল্পনা করা যায় না, এতটাই ভয়ঙ্কর।